শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, শুভ দুপুর। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব চা থেকে মাছ ডিম সহজ স্টেপে ঘরোয়া সব রান্না, আমার কিচেন জার্নি ঠিক কীরকম। তো দেখতেই পেলে সকালবেলা আমি এখানে চা বসিয়ে দিয়েছি, সাথে সাথে কিন্তু চলছে আমার সমস্ত ঘরোয়া রান্না। যেমন এখানে দেখো ভাতটা হয়েই গেছে, আর আজকে পটল আলু দিয়ে একটা বাঙালির সহজ রেসিপি আমি বানাবো। আর খুব সহজেই এই সমস্ত রান্নাবান্নাগুলো আমরা করে থাকি প্রতিদিনের লাইফে। তো যাই হোক, এখানে মাছগুলো একদম গায়ে হলুদ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি যখন মাছ ভাজি বেশ সুন্দর করে মাছগুলো কিন্তু চেষ্টা করি ভেজে নেওয়ার। আর মাছের মধ্যে অবশ্যই একটু সর্ষের তেল মাখিয়ে নিই, তোমরাও নেবে, যাতে কোনো ফাটে বা ছিটকে না আসে। তো যাই হোক, যেহেতু এখন পটল নতুনই, তো পটলগুলো একটু ভেজে নেব। ফাইনালি ভাতটাও আমার হয়েই গেছে। তো ভাবলাম প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করি, আজকেও করি। তো স্টেপ বাই স্টেপ দেখো, আমি এখানে মাছগুলো কিন্তু সমস্ত বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। আর রান্না কিন্তু করার কাছেই কায়দা, যেমনই রান্না হোক না কেন সেটা কিন্তু মনোযোগ দিয়ে করতে হয়। আর আমার কিচেন জার্নি সেটা তো চলছেই। তো ফাইনালি দেখো, এই তরকারিটা একদম কমন, আমরা বাঙালিরা ঘরোয়া করেই থাকি। তো অবশেষে আমি আগে থেকে ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। তবে হ্যাঁ, নামাবার আগে কিন্তু একটু ঘি গরম মশলা অবশ্যই অ্যাড করব, তা না হলে তরকারির টেস্টটা ঠিক ভালো আসবে না। আর ফাইনাল লুকটা তোমরা দেখেই নাও। দেখো, এইরকম একটা ঘরোয়া রেসিপি দিয়ে কিন্তু এক থালা ভাত বাঙালির ঘরে উড়েই যাবে, তাই না? আর এখানে দেখো বানাচ্ছি আমি টকের ডাল। আমটাও কিন্তু এখন নতুন বুঝতেই পারছো, আমের সমস্ত রেসিপি আমরা খাচ্ছি এবং খাবো। আমটা খাওয়াও কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই উপকারী, বিশেষ করে গরম তো পড়েই গেছে। তো যাই হোক, টকের ডাল আর তার সাথে এখানে দেখো ফাইনালি আমি কিন্তু আরও একটা রেসিপি বানাচ্ছি, সেটা হলো ডিমের কারি। তো এটা আমার ভীষণ প্রিয়, তোমাদের কার কার প্রিয় অবশ্যই জানাবে। ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।